কোরবানি ছিল সমস্ত নবীর শরীয়তে। কোরবানি করার পরে কোরবানির জানোয়ারের গোশত খাওয়া কোরবানি দাতার জন্য অনুমতি ছিল না, বৈধ ছিল না, রেখে চলে আসবে। কোরবানি যদি আল্লাহর দরবারে মঞ্জুর হয়, আসমান থেকে আগুনের একটা টুকরা এসে ওইগুলো খেয়ে ফেলবে, জ্বালিয়ে দেবে। আর কোরবানি যদি আল্লাহর দরবারে কবুল আর মঞ্জুর না হয়, ওইটা ওইভাবে পড়ে থাকবে। কিন্তু আমাদের নবীর জমানায় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরবানি আমাদেরকে দেওয়ার কথা বলেছেন, এবং কোরবানির জানোয়ারের গোশত আমাদের জন্য আল্লাহ হালাল করে দিয়েছেন। যুদ্ধের ময়দানে কাফেররা পরাজিত হয়ে পালিয়ে গেলে মাল সামান রেখে ওইগুলো মুসলমানরা কুড়িয়ে নিতেন। ওই মালগুলোকে মালে গনিমত বলা হয়, আনফাল বলা হয় কোরআন সুন্নাহর ভাষায়। এইগুলো মুসলমানদের হাতে আসবে, তার 5 ভাগের 1 ভাগ বাইতুল মালের মধ্যে জমা হবে, 5 ভাগের 4 ভাগ মুসলমান মুজাহিদদের মধ্যে বন্টন করা হবে। এইগুলো মালে গনিমত। আগের জমানায় যুদ্ধের ময়দানে মালে গনিমত প্রাপ্ত হলে ওইগুলো হালাল ছিল না মুজাহিদদের জন্য, ওইগুলো ওখানে মাঠে রেখে চলে আসতে হবে। নবীজি বলেন ওয়াহিল্লাল লিয়াল গনাইম, আমার উসিলাই আমার এবং আমার উম্মতের জন্য হালাল করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ।